গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি ময়দা নিয়ে বসেছি। এখন করব হচ্ছে কতগুলো লুচি। তো মেয়ে কিছুদিন থেকে তো জানেনই, মেয়ের শরীরটা খুবই খারাপ, তো কিছু খেতে পাচ্ছে না। তো এখনও বায়না করেছে আমি লুচি খাবো আর সাথে পায়েস খাবো। তো দুধের প্যাকেটটা তো আমি আগেই এনে রেখেছি, তো সেটাও আর করতে পারছি না মেয়ের শরীর খারাপ জন্য। আর এই জন্য ভাবলাম যে আজকে একটু করে দিই, দেখি যদি খায়। তো ওর জন্যই করা। পায়েসটা আমি দুপুরে করেই রেখেছি, ওই স্নান টান করে রান্না করে তারপরে আমি পায়েসটা করে রেখেছি। না হলে ওই রাতে যদি একবারে সব কিছু ঝামেলা করতে যাই না, অনেকটা দেরি হয়ে যায়, তারপরে আর কিছুই হয় না কাজ। তো এই জন্য ভাবলাম যে পায়েসটা আগে করে রাখি আর লুচিগুলো পরে গরম গরম সন্ধ্যাবেলা করে নেব। তো এই জন্য আমি এখন এই যে লুচিগুলো করছি। তার আগে যখনই আমি আটাটা মেখেছি তখনই আরেকজন চলে এসেছে নেওয়ার জন্য ওই ডো। তার একটুখানি ওই লেচি একটুখানি কেটে না দিলে তো কিছুতেই হবে না। তো ওকে একটু দিয়ে দিলাম, ও ঘরে চলে গেছে। তো এখন আমি কয়েকটা বেলে ভেজে নেব। আর এখন সন্ধ্যে 6:30 মতো বেজে গেছে, ওরও খিদে পেয়ে গেছে। তো তাই ভাবলাম যে আগে দুটো করে ওকে দিয়ে নিই। তো ওই জন্য যে বেলে নিচ্ছি। আর আমি ওই ময়দা দিয়েই বেলছি, কেননা ওই তেল দিয়ে বেলতে গেলে যতটা সময় আমার লাগবে ততক্ষণ আমার সব লুচি ভাজা হয়ে যাবে। তো ওই জন্যই হচ্ছে যে না, ময়দা দিয়েই করে নিই। তো প্রথমে যে দুটো আমি করেছি না, প্রচণ্ড বড় বড় হয়ে গেছে। আসলে আমিও এতটা বুঝতে পারিনি। আমি ভেবেছি যে একবারে ছোট ছোট করতে গেলে না অনেকটা টাইমও লেগে যায়, তো ভাবছি তাই একটু বড় বড় করে নিলে অল্প তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময়ে। তো ওই জন্য করতে গেছিলাম, তো লুচিটা এত পাতলা করে বেলেছি যে খুন্তিতে লেগেই ফুটো হয়ে গেছে, এই জন্য আর ফোলেইনি ঠিকঠাক। প্রথমে দুটো খুবই বড় হয়েছে, তো এগুলো আর দিইনি। মেয়ে আবার ওই কর করে যেগুলো লুচিগুলো হয় সেগুলো আবার খেতে চায় না, ওই যেগুলো ফুলবে সেগুলো ওর আবার বেশি পছন্দ। তো ওই জন্য ভাবলাম যে প্রথমে দুটো আর দেবো না, তারপর আরও কয়েকটা করে তারপর ওকে আগে দিয়ে আসবো। খাবে কি না সেটা যদিও আমি জানি না এখনও, কেননা ও মুখেই বলে মা এটা খাবো সেটা খাবো, তো ওই মতো আনাও হয়। কিন্তু মেয়ে না কিছুতেই কিছু খাচ্ছে না। আসলে এত বড় শরীর খারাপটা গেল তো মুখে রুচিটাও বসে গেছে। আর আমরা এর আগের দিন যে ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডক্টর বলেই ছিল যে 90% ওই ঘাটতি হয়েই গেছে শরীরের, তো কিছু খেতেও চাইবে না। তো ওই জন্য জানি, তো তারপরেও যেটা চাচ্ছে সেটাই মোটামুটি দেওয়ার চেষ্টা করছি, যে যদি একটু তাও খায়। তো ওই জন্যই ভাবছি কটা লুচি দেখি যদি খাওয়াতে পারি আর কি। আমি লুচি ভাজছিলাম, তো প্রচণ্ড গরম ছিল। মাঝখানে আবার বড় এসেছিলো, বললো যে তুমি তাহলে বেলে দাও, আমি ভেজে দিচ্ছি তাড়াতাড়ি। আর সোনা তো ঘরে ওই আটার ওই লেচিটা নিয়েই চলে গেছে। তো এখানে বর ভেজে দিচ্ছে আর আমি বেলে দিচ্ছিলাম। আমি যখন রান্নাবান্না করি তখন ও চলে আসে, টুকটাক হেল্প করে দেয়। ওই একা একা যে সম্পূর্ণটা আমি করি সেটা বলবো না, সেটা বললে ভুলই হবে, কেননা খুব বেশি ওই সব ক্ষেত্রেই ও হেল্প করে। যখন রান্নাবান্না করা হয় তখনও হয় কিছু কেটে দিল বা আমি কেটে নিচ্ছি, ততক্ষণে যা বসিয়েছি সেটা ও দেখে, টুকটাক হেল্প করে। আর মাছটা জানলে তো আমি বেশি কাটিই না, ওই মাছ কেটে ধুয়ে দেয়। মানে যতদূর চেষ্টা করে মাছটা বাজার থেকে কাটিয়ে আনা, কিন্তু অনেক সময় তো কেটে দিতে চায় না, তো তখনই ভেজালটা লেগে যায়। তো তখনই যে ও কেটে দেয়, আমি রান্নাবান্নার দিকটা সামলাই। আর যেহেতু মেয়ে আছে, তো একদম আমি সবসময় যে রান্নাঘরের পাশে থাকবো সেটাও হয় না। ওই রান্না করতে করতে মেয়েকে গিয়ে আবার স্নান করাতে হয়, হয়তো জুস খাওয়াতে হয়, ওটা করতে হয়, তো দুজনে মিলেমিশে হয়ে যায় আর কি। তো এখন এই যে মেয়ের খাবারটা রেডি করছি। তো অনেকক্ষণ থেকে চিল্লাচিল্লি করছে, বলছে আমি পায়েস খাবো না। এই এত ভালোবাসে, এখন বলছে যে আমি পায়েস খাবো না। তো তাও সাজিয়ে দিয়েছি, দেখি যদি সামনে দেখে একটু ইচ্ছে হয় খেতে তো খাবে। তো যেহেতু গরম এখনই দিচ্ছি না, একটু পরে নিয়ে দেব। আর কালকে হচ্ছে মনসা পূজা, কালকে একটু ওই দুধ কলা ভাসাবো ঠাকুরের নামে। কালকের দিনটাও নিরামিষ খাবো, তো আমি এখন ওই গ্যাস ট্যাস মুছে নিরামিষভাবেই এগুলো করেছি, পায়েস তারপর লুচিটা। কালকে যাবো একটু দুধ কলা ভাসাতে, সকাল সকাল উঠে পুজো দিয়ে তারপর ভাবছি সকাল সকালই চলে যাবো, কেননা কালকে আবার ওর পাপার আছে ইভিনিং ডিউটি। তো খুব একটা বেশি দেরি করলে আবার এদিকে রান্নাবান্নার ঝামেলা থাকবে, ও আবার ডিউটি যাওয়ার একটা তাড়া থাকবে। তো ওই জন্য ওই সকাল সকাল উঠে পুজো দিয়ে তারপর আমি গিয়ে একদম ওটা ভাসিয়ে দিয়ে আসবো। অনেক দিন থেকেই এখানে আর কি মনসা পূজার সময় ওই দুধ কলাটা আমি ভাসাতে পারি না। এর আগের বার তো ছিলাম আমার বাড়িতে, গেছিলাম মনসা পূজার দিন। আর তার আগে ওই বাচ্চাও ছোট ছিল আর কি, সোনা ছোট ছিল, আর ওর পাপার মর্নিং ডিউটি থাকে। মানে প্রায় যতবারই আমি বিয়ের পরে হয়তো একবার কেবল ভাসিয়েছি দুধ কলা, আর যতবার ছিল ততবার ওই পাপার মর্নিং ডিউটি থাকে। তো ওই জন্য আর হয়ে ওঠে না। তো ওই জন্য ভাবছি কালকে যখন ইভিনিং পড়েছে, তো কালকে গিয়ে একটু মনসার দুধ কলাটা দিয়ে আসবো।
তো ভাবলাম যে লুচি বানাচ্ছে তাকেও একটু দেখাই ক্যামেরাতে। তো যে হাসছে। লুচিগুলো অলমোস্ট হয়েই গেছে, আর দুটো কি একটা বাকি আছে করা, দুটো বাকি আছে, তারপরেই আমরা খেয়ে নেব। মেয়েকে দিয়ে এসেছি কিন্তু ও লুচিটাই খাচ্ছে, পায়েসটা আর খাচ্ছে না, বলছে পায়েসটা খাবো না। তো আমি যখন যাব দেখবো, চেষ্টা করে যদি একটু খাওয়াতে পারি। শুধু বলছে এটা খাবো ওটা খাবো, কিন্তু কিছুই আর খাচ্ছে না। তো কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। তো এটা হচ্ছে পরের দিন সকাল। তো আজকে হচ্ছে মনসা পুজো। এই দেখুন আমি ফুল তুলে নিয়েছি, সবগুলোই আমার বাড়ির গাছের ফুল। আর এখানে বাসন টাসন মেজে সব কিছু রেডি করে রেখেছি। এখনও ওরা দুজনেই ঘুমাচ্ছে। আর এই ফল, তারপরে যে কলার খোল, এগুলো সব কালকে রাতেই কিনে নিয়ে এসেছিল ওর পাপা। তো এনে ঠাকুর ঘরেই রেখে দিয়ে গেছে। চলুন পুজোটা দিয়ে নিই এবার। মেয়ে ঘুম থেকে ওঠেনি মানে একটু শান্তিতে ধীরে সুস্থে পুজোটা দেওয়া যাবে, না হলে ও উঠে যাওয়া মানে এটা করবে সেটা করবে, একটা ভেজাল লেগে যায় আর কি। তো আমি সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে ঘরটর মুছে নিয়েছি, ঠাকুর ঘর পরিষ্কার করেছি, তাও দেখছি যে ওঠেনি এখনও। তো ভাবছি যে আরেকটু পরে উঠলে, আমরা পুজোটা হয়ে গেলে তারপর উঠলেই ভালো, পুজোটাও হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে টাইয়ে চলে যেতে পারবো আর কি, দুধ কলাটা ভাসিয়ে দিতে। দেখুন ঠাকুরের প্রসাদ আমি রেডি করে রেখেছি, আর দুধ কলার জন্য সব কিছু দিয়ে দিয়েছি। এখন বেশি দুধ দিতে পারবো না, আসলে কি হয় ওই কলার ফুলগুলো মানে ফুটো থাকে তো, আর সাইড দিয়ে না দুধগুলো পড়ে যায়, তারপর পিঁপড়ে এসে ছেঁকে ধরে। তো ওই জন্য ভাবছি এখন অল্প অল্প দুধ দিয়ে দেবো, আর বাদ বাকি দুধের প্যাকেটটা আমি নিয়ে চলে যাব, ওখানে গিয়ে পুকুরে ঢেলে দেবো আর কি, তখনই কলার খোলে ঢেলে দেবো। তো এখন আমি পুরো দুধটা ঢালবো না। যে দেখুন আমার পুজো মোটামুটি কমপ্লিট। তো এর মধ্যে আমার মেয়েও উঠে গেছে ঘুম থেকে, তো ডাকছিল, আমি বললাম যে উপরে এসো, আমি এখানেই আছি। তো সেই যে নমস্তে করছে, এখনও মুখ টুক ধয়নি, ব্রাশও করেনি, জাস্ট উঠলো আর চলে এসছে ঠাকুর ঘরে। তো এইখানে আমি মনসা ঠাকুরের নামে ওই কলার খোল দুটো দিয়েছি, পুজো টুজো দিয়ে রেডি হয়ে তারপরে এই দুটোই ভাসাতে যাব। বাড়িতেও এবার দিয়ে এসেছি, আপনাদের সঙ্গে তো শেয়ার করেইছি, ওখানে নদীতে ভাসিয়েছি। আর এখানে যেহেতু আমাদের বাড়ি থেকে নদীরটা একটু দূরে, তো আর পুকুর যখন কাছাকাছি আছে, তো ভাবলাম যে পুকুরেই যাই ভাসাতে, আর নদীতে গিয়ে কি হবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, সোনাকেও একটা জামা পরিয়ে দিয়েছি। দেখুন শরীরে মনে হয় কোনো এনার্জি নেই, না হাই করতেও ওর 10 বার ভাবতে হচ্ছে যে আদৌ বলবে কি না। তো এই যে আমাদের বাড়ি থেকে পাশেই, এখন টার্নিংটা ঘুরেই যে পুকুরটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওটা হচ্ছে পলিটেকনিক কলেজ। আর এই শিব মন্দিরটা নতুন হয়েছে, এবার এই শিব মন্দিরেও বড় করে পুজো হয়েছে। আর সোমবার করে দেখেছি এখানেও ভালো ভিড় হয়েছে, জল ঢেলেছে। তো আমি এবার আর একটা সোমবারও জল ঢালতে পারিনি, কেননা যেই সোমবারগুলো পেয়েছি তার মধ্যে প্রত্যেকটা সোমবারেই মেয়ের স্কুল ছিল, তো নিয়ে যেতে হয়েছে। আর আমার বরের থাকে মর্নিং ডিউটি, সেদিন আমাকেই নিয়ে যেতে হয় আর থাকতে হয় ওখানে। আর তারপর একটা সোমবার মেয়েই অসুস্থ, তো আর জল ঢেলে কী করব। তো ওই জন্যই আর আমি জল ঢালা হয়নি এবার আর। এই যে দেখুন পুকুরটা, আমি বিয়ের পর একবারই প্রথম ঢেলেছিলাম, তখনও এই পুকুরেই ঢেলেছিলাম এসে, তারপর তো আর এখানে করা হয়নি। তো অনেক দিন পর আবার এসেছি জল ঢালতে এখানে। পুকুরটাতে মাছও আছে জানেন, যখন আমি দুধ কলাটা ভাসিয়েছি না, ছোটো 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 মাছগুলো সুন্দর এগিয়ে এগিয়ে আসছিল। আমি এবার বলছি যে দুধটা আমি ঢেলে দেবো, তো বললাম যে ঢালো তুমি অল্প করে। ওইদিকে আরেকটা বড় পুকুর আছে, ওই পাশটা দেখতে পাচ্ছেন যে ওখানে, ওটাতেও মাছ ছাড়া আছে। তো আমার বর বলছিল চলো ওখানে গিয়ে ঢেলে আসি, তো আমি আর রাজি হই না। আমি বললাম যে যা জঙ্গল জঙ্গল দেখছি, পরে শেষে সাপ টাপ বেরিয়ে যাবে, চলো এখানেই ঢেলে চলেছি। আর গাছটা দেখুন, এই ভিডিওটা করেছে আমার বর, দেখতেই পাচ্ছেন কি স্পিডে করলো। চলুন বাড়ি যাই।
বাড়িতে চলে এসেছি, যেহেতু আমি ওই অনেকক্ষণ উপাস ছিলাম, এখন বাজে মোটামুটি 12টা মতো। তো উপাস ছিলাম জন্য বর বলছে তোমার আর করতে হবে না, আমি রান্নাটা করে দিচ্ছি। তো আমিও চান্স পেয়ে গেলাম, ভাবলাম যে থাক এই ফাঁকে একটু আমিও রেস্ট নিয়েই নিই। তো ওই সবজি টবজি কেটে নিয়েছে, যেহেতু নিরামিষ হবে তো শর্টকাট পাঁচমিশালি সবজি হবে একটা, মুগ ডাল আর এই যে পাঁপড় ভাজা, আর কিচ্ছু হবে না। তো এখানেও আবার একটা কাহিনী, আমি ওকে বলেছি যে মুগ ডালটা তুমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নাও, তাহলে তাড়াতাড়ি হবে। তো উনি বলছেন না আমি কড়াইয়েই সেদ্ধ করব। তো আমি বলছি করো, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই করো। কিন্তু শেষমেশে কী হয়েছে জানেন, ওরও আর ভালো লাগছিল না হয়তো, শেষে ডালটা আধ সেদ্ধই রয়ে গেছে। ওই আধ সেদ্ধ ডালই কোনো রকম নামিয়ে দিয়েছে আর কি। তো সবজিটা খেতে ভালো হয়েছিল। তো এই ডালটাকে আবার পরের দিন আমি প্রেশার কুকারে দিয়ে আরও 3টে সিটি দিয়েছি, তারপর ডালটা ঠিক হয়েছে। এই যে রান্না মোটামুটি কমপ্লিট। আমি করলে সাধারণত এই আদা জিরে এগুলো বেটে দিই না, আমি ওই কুড়িয়েই দিয়ে দিই বেশিরভাগ টাইমটা। কিন্তু উনি আবার ওই কষিয়ে বসিয়ে রান্না করে আর কি। দেখেছেন তো, আদা জিরে বাটা এটাতেও দিল ওটাতেও দেবে। তো আমাকে বলছে তোমার কিছু বলতে হবে না, আমি আমার মতো করে করছি। আমি বলছি ঠিক আছে তুমি করো, আমি আর কিচ্ছু বলবো না। চলুন আরেকজনকে দেখাই উনি কি করছেন। যে পুজো দিয়েছি আজকে, পুজোর ফলগুলো খাওয়া হয়নি, নামিয়ে রেখেছি বাটিটাতে। উনি ওখান থেকে খুঁজে খুঁজে মৌসম্বিগুলোকে শুধু বের করছে, বের করে ওই একটুখানি রস খাচ্ছে বা না খাচ্ছে, বাদ বাকি ছিবড়াটা মানে ছুলে ছুলে ফেলছে আর কি। এই দেখলেন আবার আমাকে দেখাচ্ছে। পাশে মেয়ে খুব চিল্লাচিল্লি করছে ওই ঘরে, সেই আওয়াজটাও হয়তো আপনাদের সব কানে পৌঁছবে আর কি। আমি ভয়েস ওভার দিচ্ছি, সেই আওয়াজটাও আসছে। ঠিক আছে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখনকার মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।